চলেন দুইটা অসাধারণ রান্না দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আমার শরীরটা তেমন একটা ভালো না, প্রচণ্ড দাঁতে ব্যথা, জানি না ভয়েস কেমন হবে। এই দেখেন মাংসটা হইতেছে, রান্না করব। তা সব মশলা দিয়ে আগে হচ্ছে পেঁয়াজটা ভাজে, অর্ধেকটা পেঁয়াজ আমি উঠায় রাখছি, লাস্টে হচ্ছে জিরা দিয়ে তারপর হচ্ছে বাইটে দিব। জিরা ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে একবারে বেটে দিব। তারপর হচ্ছে দেখেন সুন্দর করে আমি মশলাগুলো কষাই নিয়েছি, সব রকমের মশলা আছে। আসলে গাড়ির আওয়াজ আসতে পারে, আমি হচ্ছে দাঁত উঠাইতে আসছি, প্রচণ্ড দাঁতে ব্যথা, আর হচ্ছে একটা দাঁতে পুটিংও করতে হবে। এই জন্য হচ্ছে যে সেখানে এসে ভয়েস দিতেছি। দেখেন ভিডিও তো দিতেই হবে, যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন ভিডিও দিতেই হবে। ফেসবুক তো দেখবে না যে আমার শরীর অসুস্থ, টাইম টু টাইম আমি আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি। জানি না ভাগ্যে কি লেখে রাখছে আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। আর দেখেন এই দেখেন মাংসটা হইতেছে, আমি এই যে সুন্দর করে মশলাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভাজে নিতে হবে। তারপর হইতেছে যে শব্দ করেন না, তারপর হইতেছে সুন্দর করে ভাজে নিয়ে মানে মশলাটা কষায় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে কষায় নিচ্ছি। এই দেখেন এইটা হইতেছে ওই যে গরুর মানে ঘাড়ের ওইখানে যে ইটা থাকে না, ওইটা হইতেছে ওইটার মাংস। এই মাংসটা কিন্তু অনেক ভালো লাগে। আর হচ্ছে এমনি মাংস আছে, হাড়ও আছে। যাই হোক সুন্দর করে হচ্ছে কষায় নিলাম, এরপরে হইতেছে। আর দেখেন মশলা বা মাংস যে কোনো মাছ এগুলো হচ্ছে ভালো করে কষায় না নিলে কিন্তু মজা লাগে না। যাই হোক সুন্দর করে কষায় নিয়ে তারপর হচ্ছে আমি দেখেন ঝোলের পানিটা দিয়ে দিছি। আর এখন এই যে ঝোলের পানিটা দেওয়া শেষ, এখন হচ্ছে ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন হচ্ছে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ একবারে নরম না হলে কিন্তু আমার ছেলে বা আমার বাবা খাইতে চায় না। ও হচ্ছে এমনি গরুর গোশত পছন্দ করে না। দেখবেন আমি কিন্তু বেশিরভাগ সময় মুরগির গোশত রান্না করি, কারণ আমার ছেলে গরুর গোশত পছন্দ করে না। এই জন্য হচ্ছে মুরগির গোশত রান্না করি। এই দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে। আমি নিজেও কিন্তু গরুর গোশত তেমন একটা পছন্দ করি না, তারপর হচ্ছে মাঝে মাঝে ইচ্ছা করলে আর কি রান্না করি, খাইতে মন চাইলে অনেক দিন পর পর। বলবেন যে হ্যাঁ গরুর গোশতের তো দাম বেশি, মুরগির গোশতের তো দাম কম, কিন্তু সেটা না। আসলে গরুর গোশত ভালো লাগে না আমার বা আমার ছেলের, দুইজনের একজনের ভালো লাগে না। এই জন্য হচ্ছে রান্না করা হয় না তেমন একটা। যাই হোক মাঝে মাঝে তো খাইতে ইচ্ছাই করতে পারে, তখন হচ্ছে যে হয়তো রান্না করি। কেমন হলো অবশ্যই জানাবেন মাংস রান্নাটা, কালারটা। আর এই দেখেন সুন্দর ভাজি করে নিতেছিলাম, এটা হইতেছে আলু দিয়ে। আর হচ্ছে যে লাউ আনছিলাম, সেই লাউয়ের খোসা ছিল। এই ভাজিটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের। আমার কাছে কিন্তু ওই তরকারির থেকে এই ভাজিতে ভাত খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।